তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজ আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি জবা ফুল তুলতেছি। আমার খুব চুল পড়ে যাচ্ছে আর আমার হরমোনের সমস্যা আছে, এর জন্য চুল বেশি পড়ে। তো চুলের তেল তৈরি করব, তার জন্য দেখেন কত সুন্দর জবা ফুলগুলো তুলে নিলাম। তারপরে জবা ফুলের পাতাও তুলে নিচ্ছি। তো তারপরে আমি দেখেন চলে আসলাম মেহেদি গাছ তোলাতে, মেহেদি পাতা তুলতেছি। সব পাতা তুলে নিব। তারপরে নিয়েছি অ্যালোভেরা। তো অ্যালোভেরার ভিডিওটা করা হয়নি। তো সব পাতা আমি তুলে নিয়ে চলে যাব, সব উপকরণ পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্নার কাছে। তো কারেন্টের চুলার উপরে আমি দিয়ে দিলাম নারিকেল তেল। এটা হচ্ছে খাঁটি নারিকেল তেল, কারণ আমার মায়ের দেশে ওরা বাড়িতেই নারিকেল তেল তৈরি করে। তো আমাকে দিয়েছিল, ওইটুকুই ছিল প্রথম যেটা ঢাললাম। পরে আপনার ভাইয়া এটা কিনে নিয়ে এসে দিয়েছে, প্যারাশুটেরটা। তো নারকেল তেল আর হচ্ছে যে প্যারাশুট, যে দুটোই তো নারকেল তেল আর সরিষার তেল, তিনটা তেল মিক্সড করলাম। আর এখানে আমি কিছু পরিমাণ মেথি দিয়ে নিছি, আর দিয়ে নিছি আদা, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে অ্যালোভেরা। এগুলো মিক্সড করার পরে আমি সব জবা ফুলগুলো দিয়ে নিব। জবা ফুল দিয়ে যে আমি নাড়াচাড়া করতেছি, এগুলো কিন্তু জাল দিতে দিতে একবার ভাজা ভাজা করে ফেলানো লাগবে। তারপরে জবা ফুলের পাতাও দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাড করবো মেহেদি পাতা। আমার চুল পড়ছে, তাই এগুলো সব উপকরণ দিয়ে একটা তেল তৈরি করবো, এটাই আমি দিব। তো মেহেদি পাতা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে সব কিছু একবার ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন একবার তেল ছেড়ে দিবে। তখন হচ্ছে যে তেলটা ছেঁকে নিলে কিন্তু তেল রেডি হয়ে যাবে। আমি ভাজতে থাকছি, অনবরত ভাজা লাগবে, আপনার 20-30 মিনিট ভর ভাজা লাগবে এটা। তারপর তেলটা ঠান্ডা হয়েছে, দেখেন আমি তেলটা ছেঁকে নিয়েছি। আর ওর ভিতরে কিন্তু আমি কালো জিরাও দিয়েছিলাম। তো কালো জিরার ভিডিওটা আমি করতে পারিনি। তো এই যে আমার তেল, এতগুলো তেল হয়েছে, একটা বোতল ভর্তি হয়েছে, এটা রেখে দিব বোতল ভরে।